এখন বিতর্কের অপর নাম গুলশান কলোনি এবং সুশান্ত ঘোষ। সময় যত গড়াচ্ছে এই কলোনির একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। ঠিক কি গুল খেলা হচ্ছে এখানে, আর এই গুলের মাস্টার মাইন্ড কে? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। গত কয়েকদিনে রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সুশান্ত ঘোষ। এই সুশান্ত ঘোষ, যাকে কিছুদিন আগে খুন করার চেষ্টা করা হয়, আর সেই ভিডিও বাংলার জনগণের দেখা। তাকে খুন করতে নাকি বিহার থেকে সুপারি কিলার আনা হয়েছিল, এমনই সব তথ্য উঠে আসে। কিন্তু কে এই সুশান্ত ঘোষ, যাকে নিয়ে নিত্যদিন রাজনীতির আলোচনায় চর্চার পারদ চড়ছে? ইতিমধ্যে সুশান্ত ঘোষের পরিচয় সকলের কাছে খোলসা। তিনি হচ্ছেন তৃণমূলের হেভিওয়েট নেতা, কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড অর্থাৎ কসবা তৃণমূল কাউন্সিলর তিনি। বর্তমানে কসবা এখন শাসক দলের অস্বস্তির কারণ। কিন্তু কেন? বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, কে চোখ খুঁড়তে কেউটে। শুনেছেন নিশ্চয়ই। বর্তমানের কসবা কাণ্ডের রহস্য খতিয়ে দেখতে গিয়ে বেরিয়ে আসে কাল কেউটে। এই সুশান্ত ঘোষের নামে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সুশান্ত ঘোষের মদতেই নাকি এখানে চলছে বেআইনি কারবার। আর ঠিক এই কারণেই কসবা এখন তৃণমূলের অস্বস্তির কারণ। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের হাত ধরে উঠে এসেছে গুলশান কলোনির চর্চা। একসময় এই কলোনির নাম কারোরই জানা ছিল না। তখন চারিদিকে ভেরি, জলাশয় ইত্যাদিতে ভরেছিল চৌবাগা রোড সংলগ্ন এলাকা। তবে বর্তমানে গুলশান কলোনির পুরাণ উল্টে গেছে। কয়েক বছর আগে চিত্রের সাথে বর্তমানের কলোনির চিত্রে বিন্দুমাত্র মিল নেই। বাইপাসের ধারে এই কলোনি এখন ছোটখাটো একটা শহরই বলা চলে। একসময় খাঁ খাঁ করতো এলাকা, এখন সেখানে জনসংখ্যা রীতিমতন মাথা চাড়া দিয়ে উঠেছে। গায়ের উপর গায়ে দাঁড়িয়ে একের পর এক বাড়ি। অভিযোগ উঠছে প্রায় 250 বিঘা জমি ভেড়ে জলাশয় বুঝিয়ে নির্মাণ করা হয়েছে বহুতল বাড়ি, একাধিক ফ্ল্যাট, যেখানে নিশ্চিন্তে বসবাস করছে জনগণরা। তবে আশ্চর্যের বিষয় কি জানেন? এখানে জনবসতির সংখ্যা প্রায় 2 লাখের কাছাকাছি, তবে ভোটার সংখ্যা সেখানে 3000-এরও কম। এর ফলে প্রশ্ন উঠছে, জনসংখ্যা ও ভোটার সংখ্যা এত ফারাক কি করে হতে পারে? তাহলে কি পুরসভার আইনের চোখে ফাঁকি দিয়ে এমন কাজ চলছে? যদিও অভিযোগ উঠছে এই গোটা বিষয়টির মদতে রয়েছে এই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তার আমলে এবং নজরদারিতে নাকি গোটা ঘটনাটি ঘটেছে। কেউ কেউ আবার অভিযোগ তুলছেন গুলশান কলোনি নাকি মিনি বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ও রোহিঙ্গাদের অবাধ যাতায়াত। যদি সত্যি তাই হয়, তাহলে পুরসভার কাউন্সিলর কি করছেন? নাকি এর পেছনে সত্যি হাত রয়েছে শাসক দল তথা তৃণমূল নেতা সুশান্ত ঘোষের? এটা হচ্ছে নোনাডাঙ্গা ভিআইপি বাজার বলে ওটাকে। ভিআইপি বাজারের পাশে বড় বড় ভেড়ি, সেই ভেড়িকে ভরাট করা হচ্ছে। কারা ভরাট করছে, কেন ভরাট করছে, কি কারণ, সেটা আমাদের জানা নেই। দেখেছি বাইরে থেকে একটা বোর্ড দেওয়া আছে, দিস সিট হসপিটাল বলে, কিন্তু আমরা যেটা জানি, আমাদের কাছে খবর আছে, যেটা কোনো হসপিটাল নয়, স্বয়ং কাউন্সিলর এটা তৈরি করছেন এবং এখানে কোনো কমপ্লেক্সের জন্যই তৈরি করা হচ্ছে। স্নেহের পরশের মধ্যে যে প্রায় 2000 বিঘে জমি রয়েছে, সেটাও কি সুশান্ত? চৌবাগাতে আমরা শুনেছি ওই ভেড়ি কোনো কোম্পানিকে সুশান্ত ঘোষ বিক্রি করেছেন। ওটা ভেড়ি ছিল, ওগুলো পুরো ভেড়ি ছিল সব। আমার ওখানে যে কার্যকর্তা আছে তারা দীর্ঘদিন আমাকে বলেছে, দিদি আমাদের এখানে ভেড়ি সব কোম্পানিকে বিক্রি করা হচ্ছে এবং ভরাট করা হচ্ছে। কে করছে? কাউন্সিলর করছে। আমাদের কাছে এইটুকু পর্যন্ত খবর আছে। এবার অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা তো মানে কোন কোম্পানিকে বিক্রি করছে না করছে সেটা তো আমরা তো গভর্নমেন্ট নই যে আমরা সব খবর পেয়ে যাব। আমরা এইটুকু পর্যন্তই জানি যে উনি যা কিছু এলাকায় বড় বড় যা কিছু হচ্ছে সব কিছু ওনার হাত দিয়েই হচ্ছে, উনিই করছেন, এখানে অন্য কেউ নেই। মেয়র জানেন? দেখুন, একটা মানুষ এতটা বেআইনি কাজ শুধু নিজের ক্ষমতা বলে করে যাবে, এটা তো কখনো হয় না, হতে পারে না, তাই না? আজকে আপনারা মেয়র যাকে বলছেন, মেয়র জানেন এটা হতে পারে? মেয়রের বাড়িটা কোথায়, সুশান্ত ঘোষের বাড়িটা কোথায়, বা আমি বা কোথায় থাকি, উনি জানেন না এটা হতে পারে? কি এটা অসম্ভব নয়? আজকে 108, 107 দুটো ওয়ার্ড, উনি ছিলেন 107-এর কাউন্সিলর। 107-এ থাকা অবস্থায় যত নারকেল বাগানের যত সিএমডি প্লট আছে, প্লাস যে অ্যাক্রোপলিস মলের পিছনে যত সিএমডি প্লট আছে, প্রত্যেকটা বাড়িতে 4 তলা 4.5 তলা করে ঢালাই হলো। 14 ছটাক জমির উপরে
1 কাঠা 12 ছটাক, 1 কাঠা 14 ছটাক, 4.5 তলা করে বাড়ি উঠে গেল। এটা কার দ্বারা হয়েছিল? ওখানে কাউন্সিলর কে ছিলেন? উনি তো এই ডিসেম্বর 3 বছর হবে ওনার। তার আগের বছরগুলো ওখানেও তো একই কাজই হয়েছিল। ওটা বেআইনি ছিল না? ওটাও তো সে বেআইনিভাবেই হয়েছে। তাহলে ওগুলো কি করে হয়েছে? আজকে উনি বলছেন আমি কিছুই জানি না। আপনি জানেন না এটা কি করে বলছেন আপনি? মানুষ এখন অতটা বোকা নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।